সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি মা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমার ইচ্ছা। নমস্কার বন্ধুরা, আমরা চলে আসলাম জীবন কাহিনী চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী একটি এপিসোড নিয়ে। এপিসোডটার নাম দেওয়া হয়েছে স্বপ্নাদেশে পাওয়া মা ভবতারিণী। এই মা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুর শহরে। তো এই মা তো আপনারা জানেন দক্ষিণেশ্বরের মন্দিরে আছে। সেই মাই স্বপ্নাদেশে আমার দিদি স্বপ্ন পেয়েছিল, তারপরেই এই মন্দির স্থাপন এবং আজকে এই দিনে ৪র্থতম বর্ষ পূর্তি উপলক্ষে একটা প্রতি বছরই মেলা হয়। এবারও একটা মেলার আয়োজন করা হয়েছে। তো আজকে মায়ের পুজোর শেষ দিন, তো আমরা চলে আসলাম। তো এই মেলাটার কিভাবে হলো সেটা দু একটা কথা আপনাদেরকে বলতেই হয়। তো সবার আগে বলি যে এই ঈশ্বর সবচেয়ে আপন। হ্যাঁ, আমরা এর আগেও একটা এপিসোড করেছিলাম, ভগবানের উপরে আপন আর কেউ নেই। আজকে আমার দিদি কিন্তু আইনের কাজ করতো, ধার্মিক লাইনে ছিল না। হুট করে মাথায় জট আসলো, স্বপ্ন পেলো, তারপরে জট আসলো, তারপরে মন্দির স্থাপন করলো। সে কিন্তু এখন বর্তমানে নিরামিষ ভোজি, তার সঙ্গে আমার মাও নিরামিষ খায়। তো মায়ের যে একটা শক্তি আছে, অনেকে হয়তো বলে যে না ঠাকুর বলে কিছু নাই, কিন্তু না, ঠাকুর অবশ্যই কিন্তু আছে। এটা মাথায় রাখতে হবে যে ঠাকুরকে অস্বীকার করলে আমরা ভুল করব। যে বিপদে আমরা খালি যখন বিপদ হলো তখন হয়তো আমরা ঠাকুরকে ডাকছি যে বাঁচাও বাঁচাও, আর সুখের টাইমে আমরা ভুলে যাচ্ছি। সেটা করলে কিন্তু হবে না। আমরা সুখের টাইমেও ঠাকুরকে ডাকতে হবে। এই যে পৃথিবীতে আজকে এত পাপ অনাচার হচ্ছে, মানুষকে খুন করে দিচ্ছে বিভিন্ন ইয়েতে, গোটা দুনিয়ায় এখন পাপময়। কিন্তু এটা ভুলে গেলে হবে না, মানুষের থেকেও কিন্তু সর্বশক্তিমান ঠাকুর যদি ইচ্ছা করে না, অনেক কিছুই করতে পারে। বাপকেও ছাড়ে না। তো পাপের যে এই যে ফল, সেটা কিন্তু পেতেই হবে। তো মা যে জাগ্রত, এটাও একটা ব্যাপার বলতে হবে যে এই মা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা ভালো করে, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা। এর আগে আমার মা পূজা করতে করতে দেখছিল যে জিভ দিয়ে রক্ত বেরোচ্ছে। তো মায়ের আমরা শক্তিটা বাড়িতে থাকি, আমরা অবশ্যই বুঝতে পারি মা একটা বিশাল শক্তি। হ্যাঁ, সব ঠাকুরই সমান। আমি মাকে দেখাচ্ছি, এখন মায়ের কথাটাই বলছি। তো যাই হোক বন্ধুরা, এখানে পুজো হয়েছে, আজকে পুজোর শেষ দিন, মেলাটার শেষ দিন। তো আপনারা দেখেন এখানে বাবার থান আছে, এখানে মনসা মায়েরও স্বপ্ন পেয়েছিল, এখানে মনসা মায়ের থান আছে। পুজো হয়েছে। আপনাদের একটু সামনে মেলাটা একটু আমি তুলে ধরতে যাচ্ছি। এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে বন্ধুরা, এইখানে রান্নাবান্নার কাজ চলছে ভিতরে। যাই হোক, আমি আর ভিতরে যাচ্ছি না, আমি ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি নিচে একটু আপনাদের এখান থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে না, বাইরে স্টেজ করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, আমি একটু নিচের দিকে যাচ্ছি, আপনারা থাকুন সঙ্গে। হ্যাঁ, এখানে আমার মেয়ে, কি করছো তুমি? হ্যাঁ তাহলে আমি নিচে যাচ্ছি। এই যে নিচে হচ্ছে প্যান্ডেল হয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বড়ভাবে প্যান্ডেল করা হয়েছে। ঠিক আছে, এখন দিনের বেলা গোছানো আছে। তো এই যে আমি সামনে থেকে একটু মন্দিরটা সামনে থেকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে তারপরে আমি এদিকে একটু চলে যাচ্ছি। এদিকে তালা দেওয়া আছে। যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার প্রসাদ খাওয়ার ঘর করেছিল, ওদিকে যেতে পারলাম। আমি সামনের দিক দিয়ে যাচ্ছি। এবার আপনাদের যেটা দেখাবো, স্টেজ যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে এখানে হয়েছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি মন্দিরটা সামনে থেকে একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল, রান্নাবান্না এখানে হয়েছে। হ্যাঁ, এখানে জল আনা হয়েছিল পৌরসভার। আর এই যে আমি এবার সামনে যাচ্ছি, এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান 2 দিন ধরে হয়েছে, আজকে শেষ দিন, সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে। হ্যাঁ,
তো প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে, নাচ গান, বাচ্চাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে। এই যে এখান থেকে দূর থেকে দেখাচ্ছি, আমি আর কাছে যাচ্ছি না, এখানে স্টেজ করা হয়েছে। তো আমি এদিক থেকে একটু দেখাচ্ছি, এই যে মন্দিরের চূড়াটা, কাজ এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, হ্যাঁ এখনো কাজ কিছু বাকি আছে। তো যাই হোক, এইবার পূজাটা হচ্ছে ৪র্থতম বর্ষ, হ্যাঁ 3বার হয়ে এবার ৪র্থতম বর্ষ পূরণ হলো। ঠিক আছে বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে সদা সর্বদা আমাদেরকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। নমস্কার বন্ধুরা।